কি আমাকে ভেঙচি কাটলি কেন? ভেঙচি ভেঙচি কোন শুন এই তো এক্ষুনি আমি নিজ কানে শুনলাম। নিজ কানে শুনছে আমার আর খাইয়ে কাম নাই, খামা খাওয়ার যাবো ব্যাঙ্গাইতে লঞ্চ সেট। কি আমাকে মিলিতি গাছ? হ্যাঁ দরকার হইলে জাপানি গেলে দেবো। হে আল্লাহ, আমাকে যে ভেঙচি কেটেছে তা যেন পুষ্ট হয়, ম্যালেরিয়া হয়। আল্লাহ তুমি তো সবই দেখছো আল্লাহ, যে আমার নামে মিথ্যে কথা বলে। কি ঝামেলা রে? আমি ভাঙি নাই ম্যাম সাহেব, দেখে যান বাড়িওয়ালার বউ আসার মধ্যে আমাকে নতুন করছি টান বাইকে দেখা লাগছে। আমি ভেঙেছি? আবার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তুই আমাদের একটা ভেঙবেন, আমাদের একটা ভাঙবে মানে? ইয়েস ভাঙবে। ভাঙবো। এই দেখ দেখ, এখন টাইম নাই, আগে আমি ভাঙি গেলই। বিসমিল্লাহ। আরে একটু হলে মাথাটা ভেজে চৌচির হয়েছিল। বাবা তুমি যদি আমার এত বছরের স্বামী হয়ে দেখো তবে ওদিকে এক্ষুনি দাঁড়াও। তাহলে মানে পিটিয়ে থামাবো। তোমার 3 টাকা তুমি এই নিন ব্লেড। প্লেট কার প্লেট? পাখি সাহেব আমায় আনতে দিয়েছিল। আমাকে দে। এই আমাদের প্লেট ফেরত দিন। আগে আমাদের বাড়ি ভাড়া দিন। আগে প্লেট ফেরত দিন। দেবো না। দেবেন না? না না না। তাহলে এখনো আপনার গলায় ফাঁস। দেখলে বেগো ওটা সাবানের থানাগুলো ঠিক আছে, আমি দেখলেন না। যাক বাবা, ফার্স্ট রাউন্ডে তো বাঁচা গেল। পাখি চা খাওয়া। এটি শুনছেন? শুনছেন? এটি 4 নম্বর বাড়ি। হ্যাঁ, কাকে চাই? মিস্টার কবির বলে কি কেউ এখানে থাকেন? কে? মিস্টার কবির। মিস্টার কবি? বলেন মিস্টার চোর, মিস্টার কোট্রেন্সি। থামুন, উনি এখানে থাকেন কিনা তাই বলুন। হ্যাঁ থাকেন। ওই ঘর ভাড়া না দিয়ে দিব্যি ফাউ বাস করার ফন্দি বের করেছেন। ন্যাচারালি, অসুবিধা থাকলে ভাড়া দেবে কোত্থেকে? কি বললে? এই তুমি বলবে না, জানো আমি কে? এই যে বলেই যান না স্যার, আপনি কে? ওই আবার বাড়ি ঘরের জন্য ডিস্টার্ব করছে, দরজা একদম খুলবে না। এর দরজা ধাক্কালে এই অবস্থা কাহিল করে দেবো বলে দিচ্ছি। আপা আপা দরজা খোলো। শালির গলা মনে হচ্ছে। আপা আমি ফাল্গুনি। বললাম না খুলছি শালি, খুলছি। কেমন আছিস? ভালো। আয় আয় বল। পাশে আর একটা চা নিয়ে আয়। বাড়ি কিন্তু তোর কষ্ট হয়নি তো? রাস্তা তো ঠিকই বের করেছিলাম, কিন্তু 13 নম্বরটা একটু গন্ডগোল বাড়িয়েছিল। আপা মোট কটা রুম? দুটো। 2 রুমের ভাড়া কত? 100 টাকা। কি এক নতুন শাড়িটা? আজ ওদের আচ্ছা করে শিক্ষা দিতে হবে। বেরো সব। বাইরন। হ্যাঁ চলো, বাড়িতে ঢুকার সময় আমাকে একবার ইনসাল্ট করেছে। শত্রুপক্ষের গোলাগুলি টেনে ঢুকে আসছে, একটা মাথায় বললে আর বাঁচতে হবে না। ঠিক আছে, সবাই একটা করে থালা হাতে নাও, থালা? হেলমেটের কাজ দেবে। হ্যাঁ দেখুন, রোজ যদি হাঁড়ি ছোড়াছুড়ি করেন তাহলে আমরা পাল্টা আক্রমণ চালু করবো বলে দিচ্ছি। রিমেম্বার, আজ একটা দিন তুমি রিটার্ন পাবে না। পাখে যা সব তুলে নিয়ে আয়। যা। ম্যাম সাহেব, এই লোন চামচ, আমাকে চামচ দেন। দে দে। ফাল্গুনি, এই নাও এটা ব্লাউজ। এটা মাপে অনেক বড়। এটা আমার কাছে থাক। এটা লক্কা, দে দে দে। এটা পিকা। হ্যাঁ? এই দেখো, এই কষ্ট করে দিয়েছে। পাখি ওই ছাতিটা নিয়ে আয়। যা 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 তাড়াতাড়ি নিয়ে আয়। এই ওটা ভেজা, হোক ভেজা, শুকিয়ে নেবো। এইবার বুঝাইবো ঠেলাটা। আমার নতুন ম্যাম সাহেব, পুরান ম্যাম সাহেব এখন 3 ডিগ্রি চলা। ফাল্গুনি, একটা জুতো। আর একটা কোথায় গেল? এই তো আমার পায়ে। থাক ওটা পায়ে। ফাল্গুনি, অনেক হয়েছে, চলো। চল চল। আরে আরে, আমার জুতোটা নিচ্ছেন কেন? ওটা ফেরত দিয়ে যান। কিচ্ছু ফেরত দেবো না। হলো তো, তোমার জন্যই সব গেল। এই
জানো, অন্তত আমার জুতোটা চেয়ে নিয়ে এসো। খবরদার আমার সঙ্গে কথা বলবে না, তুমি আমার স্বামী না। আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাবো। যাক, বাঁচলাম। আপনার ভাই বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি যা, বাপের বাড়ি মানে তো ওই পাশের বাড়ি। বাপের বাড়ি গেলে আমি তো রেহাই পেতাম। এই যে সাহেব, দরজাটা একটু খুলুন না ভাই। ভয় নেই, ভাড়া চাইবো না। এক পায়ে জুতো ছাড়া বেরোতে পারছি না। আরেক পাইতে কিনে নিন গে। একটা তো কেউ বিক্রি করে না। তাহলে ওটা আমাদের জোরে করে দিন, দুলাভাই পায়ে দিতে পারবে। কি মুশকিল, কি মুশকিল, কি মুশকিল। দেখুন, শুধু জুতো নয়, সব কিছু ফেলে দিতে পারি। এক সপ্তাহ কি কি আমাদের 10 টাকা লোন। আবার ধার চাইছেন? বাড়ি ভাড়া আমরা কোনো দিনই দেবো না। কেন কেন কেন? কারণ আপনারা স্বামী স্ত্রীতে ঝগড়া করেন। সে কি, আপনারা স্বামী স্ত্রীতেও তো ঝগড়া করেন? হ্যাঁ হ্যাঁ করি, কিন্তু আমাদের একটা লিমিট। হ্যাঁ, আপনাদের মতো হাঁড়ি পাতে ছোড়াছুড়ি করে না। আর ঈশ্বর আমি ছুরি। তবে জানেন, একটু কিছু হলেই না আমাকে ভয় দেখায়। ভাতের সঙ্গে নাকি আমাকে বিষ খাইয়ে মারবে। এই যে আমাদের জিনিসগুলো ফেরত দিন না। টাকা টাকা দিচ্ছি। 1 2 3 4 বাস। এই, 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 এখন টাকা পেলে কোত্থেকে? এই, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ওদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, ঝগড়া করলে ওরা আর বাড়ি ভাড়া দেবেন। কেন? আমাদের ইচ্ছে ঝগড়া চলে স্ত্রী থাকবো। ওই শোনো, এখন বলো তুমি রাজি কিনা। তাহলে কিন্তু ওরাও ঝগড়া করতে পারবে না। বেশ, করবো না। মানে ব্যাপারটা এমন হবে যে আমরা ঝগড়া করলে ওরা ভাড়া দেবেন, আর ওরা ঝগড়া করলে আমাদের ভাড়া দিতে হবে। হ্যাঁ, রাজি? হ্যাঁ রাজি, কিন্তু আমরা ঝগড়া বন্ধ করার পরে ওরা যদি বাড়ি ভাড়া না দেয়, তাহলে কিন্তু আমরা আবার ঝগড়া শুরু করবো। বেশ। যাও, শিগগির বাজারে যাও, ভালো দেখে 100 খাসি গোস্ত নিয়ে এসো। 100 খাসি গোস্তের দাম জানো? 3.5 টাকা। তা হোক, শালি বেড়াতে এসেছে, তাকে কি শুধু ডাল ভাত খাওয়াবে? মাইনে পেতে এখনো 7 দিন বাকি। 10টা টাকা যদি একদিনই খরচা করবে তো বাকি কটা দিন চলবে কি করে? সে পরে দেখা যাবে। না, পরে দেখলে চলবে না, এখনই দেখতে হবে। অভাবের সংসার, একটু যদি বুঝে শুনে খরচা না করো। কি আমি না বুঝে খরচ করি? বুদ্ধি বের করে টাকা 10টা আদায় করলো কে? সে যেই করুক, তাতে কিছু যায় আসে না। 100 বার যায় আসে। এই ওই দুটোতে ঝগড়া শুরু হয়েছে, চলো এবার ভাড়া চাইছে। দাঁড়াও, আর একটু ফাইল জমু। ভাড়া আবার দেবে না। আর তুমি 10টা টাকা হাতে পেয়ে আমার এত বড় কথা বললে? আর আমি যে সারাটা মাস খেটে। দুলা ভাই চেপে যাও, ওরা ভাড়া চাইতে আসবে। আসুক, তোমার কোনো দিন দিন ওই বাড়িওয়ালির মতো ঝগড়া চলছে। চুপ করো, ওর সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু ভীষণ সিরিয়াস ব্যাপার হয়ে যাবে। যা হয় হবে, আমি কালই এখান থেকে চলে যাবো। যেখানে ইচ্ছে যাও। মাসিক খরচা থেকে আমি টাইমলি পাই, একটা পয়সাও পাবে না। 100 বার পাবো না, অনেকক্ষণ ঝগড়া করেছে, এবার বাড়ি ভাড়া দিন। ওর হাতে 50, আমার হাতে 50। বাড়ি বেরোর নাম নেই। আর এসেছে, আমি তখনই বললাম যে একটু ভেবে দেখো। শুনলে তো না, এখন বোঝো। 5 ঘন্টা আজকে আর বাড়ি ফিরতে হবে না। পাগলাকে বলে দিয়েছি সব দরজায় তালা দিয়ে রাখতে। পাখি পাখি, কি কর? তোর কাছে আমার অনেক পয়সা হবে? কি আমার তারিখ পয়সা? আমার তারিখ পয়সা থাকলে আমি অন্তায় না 20 কিনা খেতাম। বাড়িওয়ালারা কি সুন্দর ইলশা মাছ ভাত খেতেছে, আর আমরা কিনা। আমি গ্যারান্টি দিয়ে কইলাম, দেখেন আমারও সারা রাত আর বাড়ি ফিরবো না। কেন রে? আবার কেন? বাড়িওয়ালার অগ্রিম ভাড়া জোগাড়ও করতে পারবো না, বাড়িতে ঢুকতে হইব না। তাহলে আমাদের উপায়? আর উপায়?
ভেবেছিলাম রাতে অন্তত পেটে কিছু পড়বে, সে ঘুরেও পারে। পালে কি যেই বলি পুরো 24 ঘন্টার রোজা। আসল কাকে পারে বুঝাবো মজাটা। যা তুই শুয়ে পড়ে কি। পাখি, এই পাখি, 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 কি পাখি? দরজাটা খোল। দরজায় তালা মাঝে রাখছি। কি বাড়িওয়ালায়? তাহলে উপর দিয়ে পড়ে না, ধরে না মাঝে। কোন দিক থেকে যেন আওয়াজ দিচ্ছে না? না না, ওই দিক থেকে। আমি বলছি ওই দিক থেকে। আমি বলছি ওই দিক থেকে। তুমি ওইদিকে যাও, আমি এদিকে দেখছি। যাও। আটানা চিংড়ি মাছ আর 10 আনা চাল আর 4 আনা তরকারি আর 2 আনা লবণ। কিন্তু এই ধরনের এলো থেকে দেখ। এই যে পাখি, ভাই আমার জিনিসটা একটু মিলিয়ে দে না ভাই। কত মাছ দোস্ত? বাবার কিরে 1 পয়সা মারিনি। আমাকে যা যা কিনতে দিয়েছিল না, দেখি এই 6 আনা বাঁচলো। এটা বুঝি মারা হলো? পরে কম কেমন? আগে 6 আনা দে, দুজনে বাদ করে নিই। হ্যাঁ, তোর 1 আনা, আমার 2 আনা, আবার তোর 1 আনা, আমার 2 আনা। জুলুম পাইবা না। এইবার কও কি কি তোমার আনতে দিচ্ছি? হ্যাঁ, আমাকে দিল 1.5 টাকা। 1.5 টাকা? হ্যাঁ, 10 আনা চাল আর 8 আনা চিংড়ি মাছ। আচ্ছা, আর 2 আনা লবণ আর 4 আনা লবণ। আবার লবণ? নুন তো একবার বলি। ও না, নুন না, নুন না, তরকারি। তরকারি? কিন্তু 1.5 টাকা হিসাব তো তোর আগে তুমি মিলে রেখে দি। হ্যাঁ, কিন্তু বাদ দিস না, তুই পাইলি কইত না। যাক বাদ যেম নয় পাইতো না, আমার বলে পাউন দিয়ে কথা। ঠিক আছে, শোন, রোজ যা আউট ইনকাম করবি ওর থেকে আমার বাদ দিবি, বুঝলা? অনেক কাটায় তোমার হিসাব নেই তো, কেমন? কিন্তু আমাকে কিন্তু ঠকাবি না, কিন্তু ওই কারবারই পাবি না। কি বুঝলি? বুঝলাম, ডিম বলো। ধরো আমি কলেকশন 1 কলস পানি দিয়ে আলাপ করুন না, কেমন? আচ্ছা। মরার পানি টানতে টানতে দিন যায়। এই যে আমার বাতাসি, বাতাসি কেমন আছে? বলো। তারপর বাতাসি, আমার জন্য তোমার দরদ লাগে না? লাগে। ভালোবাসা লাগে না? লাগে। আমার না আরো বেশি লাগে। এই না 4 পয়সা লাল দেখে রেখে ছিল শীতে কিনা। হ্যাঁ, আর শোনো, এই বাড়িতে না পাশে নামে আর একটা নতুন চা করে এসেছে। ও কিন্তু ভীষণ চালাক, ওর সঙ্গে কিন্তু কথা বলো না। হ্যাঁ, এই রে মেম সাহেব।
বাজারের পাশে থেকে 1 পয়সা চুরি করে নিত। 1.5 টাকা দিছিল, 3 টাকার মাছ, না না 3 টাকা না, মানে 8 আনার মাছ, 10 চাল, 2 আনার লবণ, কত হলো? 5 থেকে। হ্যাঁ, আর 2 আনার তরকারি। তাহলে হলো 1 টাকা 6 আনা, আর 2 আনা? আর 2 আনার তরকারি। তবে তো একবার বললি। ও তরকারি তো 2 আনা করে 2বার কিনে দিত। ও তাই বল। শোন, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দে, দেখি আজও যেন ওই বস্তাটা পালিয়ে না যায়, বুঝলি? আচ্ছা। হ্যাঁ রে শোন, সকালে তোকে 6 আনা পয়সা দিলাম না গুড় আনতে, গুড় কই? গুড়? এই যে কি হলো? না, মানে গুড়ের দোকানে গিয়ে দেখি গুড় বন্ধ। কি বললি? পরে আনবো খন, মনে থাকে যেন। আচ্ছা, এই যে এখন কি হবে? কিনবো কি দিয়ে? পাখিটা কোথায় গেল? পাখিটা পাখিটা পাখি, আমাকে বাঁচা ভাই। কি হয়েছে? ওই যে একটু আগে যে পয়সাটা আমরা দুজন বাঁচ করে নিলাম না, ওই পয়সাটা না সকালবেলায় মেম সাহেব আমাকে গুড় কিনতে দিয়েছিল। হ্যাঁ, তোর ভাগেরটা আমাকে ফেরত দে না ভাই। পয়সাটা দেবো দোস্ত, বিড়ি কিনে হালাইছি তো। পাখি, উপায় নাই দোস্ত, বড় জোর এই বিড়িটা দিতে পারি। দেখ বিড়ি দিয়ে কি হবে? কি হইব? তাই নিলে ওটা বাঘমার্কা বিড়ি। হ্যাঁ, বাঘমার্কা বিড়ি? হ্যাঁ, অনেকদিন বাঘমার্কা বিড়ি খাই। খুব ভালো বিড়ি, বাঘমার্কা বিড়ি বাঘের মতন করা। আমিও না রোজ বাঘমার্কা বিড়ি কিনে খাবো। এই আছেন না বুঝছো? আচ্ছা, আমাকে তো পাহারা দিতে হবে। এইটা মেম সাহেব যেন কিসের পাহারা দিতে বলে গেল। ঠিক আছে, আমি পাহারাই দিয়ে যাই, নইলে ঠিক আবার পাহারা দিতেই ভুলে যাবো। এইখানে ওইখানটায় কি? হ্যাঁ, পাখি পাখি, এই পাগলা আমাদের পাখি কোথায় রে? পানি আনতে গেছে। দেখে দে তো। আমি যেতে পারবো না, আমি এখন পাহারা দিচ্ছি। আচ্ছা, পড়া থেকে এই 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 কি? চক্করটা ব্লেড কিনে নিয়ে এখন। আমি তো আমাদের বাড়ির চাকর। হ্যাঁ, তুই সব বাড়ির চাকর, আর বিশেষ করে এই বাড়ির কাজ বেশি করে করবি, বুঝছিস? একটা তুই তোমার জন্য যত সব ভোগান্তি, পয়সার মরদ নেই, বাড়ি ভাড়া নিয়ে বসে আসছে, এখন ঘর থেকে বেরোনোর জো নেই। বিশেষ সত্য সাইরেন! সাইরেন? ঠিক যেন আপনার এমন হতে পারে না। দেখলে ওদের ঘরে আটা করার ভঙ্গিটা দেখলেন? আমি তখন আমরা ঝগড়া শুরু হয়ে গেছে তো না, একটা পানি করে যাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বশুরবাড়ির মেয়েটা টাকা খাও। এর প্রতিশোধ আমি নেব। আমাদের জব্দ করার জন্য ওরা বাড়িয়েছে, আমরা বাড়াবো। দরকার হলে মেম্বার দিয়ে সারা বাড়ি আমরা হাউস করে ফেলবো। আমি এক্ষুনি যাচ্ছি আমার ভাই টেলিগ্রাম করতে। তোমার ভাই এসে কি করবে? ও তো কানেই শোনে না, ঝগড়া করবে কি? তার চেয়ে আমার ভাইকে টেলিগ্রাম করো, ও ভালো লেখাপড়া জানে। সব ব্যাপারেই তুমি তোমার স্বার্থ দেখো। কোনো কথা শুনতে চাই না, আমি যা বলছি তাই করো। যাও 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 না। বাতাসি, আমি শুধু তোমায় ভালোবাসি গো আমার চাচি। পাগলা ভাই, ও পাগলা ভাই,
কি? হ্যাঁ। শোনো, তোমাকে যে সেদিন 4টে পয়সা দিয়ে লাল চুলের ফিতে কিনতে কিনেছ। লাল চুলের ফিতা? কি দেখতেছ রে পাগলা? কিছু না বাবা, কিরে কিচ্ছে না, মানে ওখানে একটা লাল পাখি বসেছিল তো তাই। লাল পাখি? জিরে 420, ওটা লাল পাখি। হাত আছে, পাও আছে, শাড়ি পরছে, ওইটা লাল পাখি। পুষবুকে পিড়িতে তুফান চালাই দিয়ে আমার বোঝায় লাল পাখি। নামো, নিচে নামো। কেন? আবার কেন? দুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে না? না, এই পুকুরে দুধটা পানাই লয়ে গেছে। আমি তো রোজ যাই, আর তুই যা। যাবো না তোমাকে গরুর লাত্তি খাইতে? তখন যে আমাকে ঝগড়া না, এই কথা তোকে গরু তো বুঝতে হবে। যাও না, কাছে গেলে আমার গুতে চাহে। যা, তখন নিয়ে সরো এই করুন। হ্যাঁ, যাও। এই শোনো, একটু আগাও, আর একটু কাছে আহ আহ। কি? তোমার নাম কি গো সোনা? বাতাসি। বাতাসি? আহা, কি সুন্দর মিঠা নাম। আমার নাম পাখি। তা তোমাকে দেশ কই? ফরিদপুর। ফরিদপুর? আমাকে বিক্রমপুর, একেবারে কাছাকাছি। আর একটু কাছে রাখো। বিক্রমপুরের পাশে আমার বাতাসিকে হাত করে নিচ্ছে। তা একবার আমাকে বাড়িতে বেড়েছেও না? কেন? এমনি একটু আলাপ সালাপ করুন নে। মানে তোমার দেখে আমার খুব পছন্দ হয়েছে। খোদার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা থাকলে হইলে হইতেও পারে। পাখি দুধ ফালাই দে। হ্যাঁ, বাতাসি তুই কেন গা? পাখি দুধ তুই খেয়ে গেলাম। বাতাসি, বাতাসি কই যাও? পাখি বাতাসি দূর মুখ করে। ফাঁসলো না। তোর সঙ্গে ফাঁসবে কেন? ওর সঙ্গে তো আমার ফাঁসি। না, একলা তোমার লগে ফাঁসি হইলে চলবো না। মনে নাই এই চুক্তির কথা? যা কিছু আউট ইনকাম করবো আমার থেকে আমার ভাঙতি বা। এখন আমরা দুজনেই বাতাসিরে ভালোবাসি। ধর, একটা বাতাসিকে দুজন ভালোবাসবে, এ কেমন ধরা কথা? কেন পাণ্ডব নাও শুনো নাই? এরা পাঁচ ভাই মিলে যদি একটা মাইয়ারে বিয়ে করতে পারে, তো আমরা দুজন পারবো না গিল্লিকা বাতাসিরে ভালোবাসতে। কিন্তু আমাকে কিন্তু ঠকাবি না কিন্তু। চুলুম পাবি না, বেতুল। পাগলা, ও পাগলা, একই দুধ কোথায় পেলি? পেলাম। কোথায় পেলি? মানে আমাদের গরুর দুধ। পাশে আমাকে বললে যে কাঁচা দুধ খেলে নাকি মানুষ আপনার মতন মোটা হয়, তাই? আমার মতন মোটা হয়? দেখ পাগলা, আমার নামে মিথ্যা কথা লাগালে কিন্তু তোমার পাগলামি একেবারে ছুড়ে হম। আমি আজকে তো মাথা ছিঁড়ে ফেলবো। খবরদার, আমাকে সমানে পাও দিলে কিন্তু কোবায় 2 টুকরা করে হলাম। কি? আমার দুটো খাবি? পাগলা, পুলিশ চাই, পুলিশ, দারোগা চাই, এদের আমার পাগলি চাই। কি হয়েছে রে পাখি? আর দেন ম্যাম সাহেব, আপনারে আমারে সাহেবরা ছোট ম্যাম সাহেব চোর কই যাচ্ছে? কি? আমাকে চোর বলেছে? আই ওয়ান্ট টু সি। কেস ইজ স্টুপিড। ওই মাতারি, আপনি বলে হাগো গরুর দুধ চুরি করে রেখেছেন? সাহসটা দেখে, আমি এসেছি দুদিনের জন্য বেড়াতে, আর আমাকে বলে কিনা চোর। ভাগ্যিস আমি এখন উপন্যাসের মধ্যে আছি। আমি যাই আপা, মাত্র কয়েকটা পাতা। একা খুলে উঠতে না পারলে আমাকে কল দিও। ওকে ফিট হয়ে গেছে নাকি রে পাখি? না, চিল্লাইতে দম ফুরাই গেছে তো, একটু জিরাইয়া আবার নতুন করে দম লইতেছে। এসেছো, এসো, আজ আমি তোমাকে চাই। আমাকে? পাখি, ও আমাকে চাই কেন রে? আর কই না, মাথা খারাপ হয়ে গেছে গা। একটু আগে জেল, পুলিশ, ফাঁসি কত কি চাইছিল, এখন আবার চাই আপনি রে। দেখবেন একটু পরে দেবেন আবার আমাগো সাহেব। লজ্জা করে না আরেকজনের স্বামীকে চাইতে? দেখো দুধ চোরেছি, ভালো হবে না বলছি। দুধ চোর মানে? মানে মানে এখানে এগুলো কি? এই দুধ এলো কোথেকে রে পাখি? ও না গো, গরুর দুধ। পাগলা চুরি করে আইন না আমার কয় খা। বিসমিল্লাহ কইয়া খালি মুখে দিচ্ছি। তুমি চুপ করো। কেন? আমি চুপ করবো কেন? আমি তো দুধ চুরি করেছি। বেঈমান কোথাকার, সাবধান। বেঈমান বলবে না। না, বলবে না। পাগলা, এক কাপ চা নিয়ে আয়। দুধ নেই যে? বিনে দুধই আয়। আচ্ছা ম্যাম সাহেব, আপনি লিখো চা আনি। আন। কিন্তু চিনি নাই যে? ওই যে ওর চিনিতেই আন। জানিস না, চিনি খেলে গলা বসে যায়। আচ্ছা পাগলা, আমাতেও চিনি দিস না, নুন দিস। দুধ চোরের কথা শুনলে ফার্স্ট ওয়ার্নিং, দুধ চোর বলবে না, 100 বার বলবো। চোর চোর দুধ চোর। কি? আবার? ফাল্গুনি, ফাল্গুনি,
কি হচ্ছে আপা? র্যান্ডম দুধ পড়ে পড়ে যাচ্ছে। আচ্ছা ছোট লোক। ঝগড়ায় কে ফার্স্ট হয়েছে ম্যাম সাহেব? কে আবার? আমি? লন গরম গরম গিলা লন। এই নিন ম্যাম সাহেব চা। দুধও দিইনি, চিনিও দিইনি, চাও দিইনি। কি চাও দিচ্ছি? না চা দিয়েছি, মানে লবণ দিইনি। পাগলা আমার ম্যামসা ফার্স্ট হয়েছে, তখন ওটা পুরা প্লেট। যা আমাদের ম্যাম সাহেব ফার্স্ট। তুই কি জানো? তুই তো চা বানাইতে গেছিলি। তুই একটু গিয়েছিলি? হ্যাঁ ঠিক আছে, আমরা যখন কেউই সামনে আসছিলাম না, তাই আগেরটা সই না। ফিরাচ্ছন শুরু হোক, দেখি কে ফার্স্ট হয়। ও ইয়ে হোক হোক হোক, দেখা যাবে। রাখে অহন না, আমি 1 2 3 কইলে আপনারা শুরু করে দিবেন। রেডি 1 2 3। গুন্ডা পান্ডা ঠান্ডা গুন্ডা গুন্ডা। ও পাগলা, এ আবার কেমন গান? ছুটকি কই হেলালো রে। মুটকি, এই তুমি বলছো কেন? ঠিক আছে ও বলবে না, আমি বলছি। স্টুপিড। কি হয়েছে? ওগো আমাকে সুটকি বলেছে। ছুটকি বলেছে? ওগো আমাকে স্পিরিট বলেছে। কি স্পিরিট বলছে? বলো, আমি সামনে আছি। তুমি তুমি আইডিন বলো। এই না, স্পিরিট কখন বলেছে? বলেছে তো স্টুপিড। যত সব অশিক্ষিত। আমি ক্লিয়ার বলে দিচ্ছি, এরকম ফিটনেস ওয়াইফ নিয়ে এখানে থাকা চলবে না। ইউ শাট আপ। আপনি সাথে সাথে ধীরে ধীরে কথা বলতে চাই। তারপরে পাপ পাপ বলে নিন মামা দুধ। হ্যাঁ আপনি সাইকেল করতে, আপনি চেক করুন। হ্যাঁ তাতে সুন্দর আরেকটা বলি। বলো বলো ইম্পোস্টার। বলো বলো, বিষ হয়ে যাচ্ছে যে। আমো না, মানে বুঝে নিতে হবে না। দিছে আটকে যা। চুপ করো। এটা ফিল্টার। ইলপিটারেট, এই যে ইলপিটারেট মানে কি জানো? ইলপিটারেট মানে কি জানো? আর মানে বোঝানো লাগতো না, আগে যাচ্ছেন এটা আরো বেশি করা। মানে কি জানো? মানে কি জানো? মানে কি জানো? কি জানো মানে? তোমার তো হিন্দি অশিক্ষিত, একটা ইংরেজি অশিক্ষণী। ওদের জন্য আমাকে 3 লাখ মার খেতে হয়। ওদেরকে আমি পিটিয়ে বাড়ি থেকে বের করবো। আরে খবরদার! কেন? পিটিয়ে বাড়ি থেকে কি এত দূর? আমার বাড়িতে থেকে আমার স্বামীকে আমাদের পুলিশে দেবো? পাগলা, কোন রকম শুরু হয়ে গেছে। পুলিশ আমার আগে শিক্ষিত না। দেখো তো কিছু রক্ত রক্ত বেরিয়েছে নাকি? না না, রক্ত টাক্ত বেরোয়নি। রক্ত বেরোয়নি? তাহলে আমি ওদের খুনের মামলা খেলবো কেমন করে? হ্যাঁ হয়েছে, আমি ওদের খুনের মামলাতেই খেলবো। দেখি দেখি। হ্যাঁ কি করছো? লক্ষ্মীটি একটু সহ্য করে থাকো, আসতেই মারবো। বাবা বাবা, কে কোথায় আসো দেখে যাও, আমার স্বামীকে ওরা খুন করেছে। পাগলা দেখে শোনা যাও। দেখি রাক্ষসে কাণ্ড দেখে চলে রে। যাচ্ছি। পাখি কি পাগলাকে ম্যানেজ করা যাও, থানায় যেতে না পারে। খবর তোর পাগলা, থানায় যাবি না, তাইলে পুলিশ আগে ধরেই বানবো। হ্যাঁ তাহলে যাবো না। আপা আপা তুলে এসেছিস, দেখ কি কাণ্ড। দেখি দোলার মাথায় রক্ত কেন? ওই ওরা তিনজনে মিলে ওকে খুন করেছে। চুপ রাখবে। তুমি আমায় খুন করেছ, আমি নিজে থানায় গিয়ে সব বলবো। তোমাকে আমি জেল খাটাবো। কিছুই বুঝতে পারছি না। চল ঘরে চল, সব বলছি। চল ঘরে চলো। ছোকরাটা কে এলো? পাখি কিনে চোখে না আমার মনে হইতেছে টাকা করে লেগে ভাড়া করে আসছে। ওরা আমাদের লোকালের শত্রু, পরকালের শত্রু, বুঝলি? এই যে এই যে দিন রাত খাবে দাবে, আজ ওদের সঙ্গে ঝগড়া করবে।
হ্যাঁ, ঝগড়া করবো আমি? হ্যাঁ, কোনো ভয় নেই, সবার সঙ্গে তোমার ঝগড়া করতে হবে না। শুধু ওদের ওই ছুরিটাকে কাবু রাখবে, তাহলেই ব্যাস। ম্যাম সাহেব, আপনার বলে কাবু করুন। কে কাকে কাবু করে দেখা যাবে। আপা, কি ভাঙাচ্ছে কে? ওই তো ওই মেয়েটা। ওই ছুরিটাকে সাহায্য করার জন্যই তো তোকে আনলাম। কে সাহায্য করবে? এ আবার আমাদের নতুন মেম্বার, চারটিখানি কথা নয়, আয়ে পাস মেম্বার। দেখুক না একবার কথা বলে। ওরে বাপরে, নে শুরু করো। ভয় কিসের? আমরা চলেছি। বল বল। কি বলবো? যা মুখে আসে তাই বলবি, ইংরেজি তো হলে ভালো হয়। বলো। কি বলো নিচে আয় পাস মেম্বার? এখন যে একবারে চুপতে গেলে। কত কি বলে যাচ্ছে? বল বল না। বল না। বলছি। আই মিস্টার, সাবধান যদি কিছু বলবেন। না না, বলবো না। কোশ্চনে কইব একেবারে পুরা তোতলা, এটা কি বাড়া বিরান? কি হলো? সামনে যে বল। তোমরাই বলো। আমরা বলবো মানে? তাহলে তোমাকে আনি দিতাম। আর বলো আবার বল। বলছি শালা ইংরেজিতে। হ্যালো ম্যাডাম, ডোন্ট টক, প্লিজ লিসেন। নো লিসেন, ইডিয়েট। আমি ইডিয়েট? যত ব্যাপার বাজে। সাবধান, বাজে বলবেন না। স্টুপিড কথাটা। স্টুপিড? শুনলে বা কেন তুই বলতে পারছিস না? কি বলবো? আমার বাজে মেয়ের সঙ্গে কথা বলা উচিত না। ফের বাজে বললে মুখ সেলাই করে দেবো। Shut up! ইউ শাট আপ, লোফার। বুঝছি, বাইরে না, ওইটা টাকার মধ্যে আটকাই গেছে। কি হলো? হাতে কেন? বল বল, বল দেবো। এখানে অন্য আরেকটা বলি। না না, এইটাই করতে হবে। হ্যাঁ, আগে তুই বল। বল। যত সব ম্যাম সাহেব, মামা শুধু একটা মুসলমান বাকি কথা বেরিয়ে গেছে। চাষা, তুমি দুধ চোর বলো। কেন কেন দুধ চোর কেন? কারণ আছে, বলুই না। বলবো দুধ চোর। ফের দুধ চোর বলে কিন্তু ইকো বলো, আবার বলো। আবার বলবে? যদি ইট ছুঁড়ে মারে? গুন্ডাদের কিছু বিশ্বাস আছে? সাবধান, গুন্ডা বলবো আছে, 100 বার বলবো। গুন্ডা, সন্ডা, বেয়াদব, পেট্রোমিট, বেহায়া, ইত্যাদি 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 কাজের সময় ভালো ভালো গালগুলোই ভুলে যাচ্ছে। এইবার আমাদের সাহেব তাই না রে পাচ্ছি। হ্যাঁ, আপনার অত সোজা না সাহেব। আমি হিসাব করে দেখছি, ওরা অনেক বেশি ক্যান্টি হারাচ্ছে। আপনি ইংরেজিতে শুরু করেন, অশিক্ষিতরা পুরো মারি খেয়ে যাবে। ইয়েস, শুরু করো শুরু করো। Louis, that's number 1. Number 2, then you are 3 and serially up to 100. ইয়ে মানে পাজি, বদমাইশ। জি না, বাংলায় চলবো না, খাস ইংরেজিতে কল লাগবো। বলছি, ইংরেজি বলছি। ক্যাট, ডাক, মগ। আরো জোরে গাও, শুনে যেন ওদের কানের পর্দা ফেটে যায়। বাড়ি আবার ছাড়বে। এই টাকা বাবা ফ্যামিলি, এসব কি হচ্ছে? এসব টাকা বাবার মানে? সহ্য না হয় বাড়ি ছেড়ে চলে যাও। এই আমরা ওনাকে মিলা এক মতো টাকা বাবার গান চালাই। না থামবো না, যতদিন বাড়ি ছেড়ে যাবে না ততদিন টাকা বাবাকেই যাবো। আমার যাচ্ছে না তো।
এখানে গান হচ্ছে, গান গান। গান্নায় গান্নায় যেন সাইরেন, কান ফাটা সিটি মারে বুঝি কোনো ট্রেন। গান্নায় গান্নায় যেন সাইরেন। গান্নায় গান্নায় যেন সাইরেন, কান ফাটা সিটি মারে বুঝি কোনো ট্রেন। গান্নায় গান্নায় যেন সাইরেন। ওদের বাড়ির গান ভালো, আমাদের বাড়ির গান বাজে। গাও। সারে রামা বাবা কি মধুর ধ্বনি ওই সারে গামা পা। গাও নয় পাও নয় নয় কিছু মাপা। কি মধুর ধ্বনি ওই সারে গামা পা। গাও নয় পাও নয় নয় কিছু মাপা। ছেড়ে গলা ছেড়ে তাই ছেড়ে লোক লাজ। পিলে ফাটা গান গায়ে যেন ফাটে বাজ। ছেড়ে গলা ছেড়ে তাই ছেড়ে লোক লাজ। পিলে ফাটা গান গায়ে যেন ফাটে বাজ। চট করে হট হলো বুঝে তাই ব্রেন। গান নয় যেন সাইরে। হয়তো হাঁক দেয় কোন বেরওয়ালা। হয়তো হাঁক দেয় কোন বেরওয়ালা। সেই হাঁক শুনে বুঝে কান লাগে তালা। হয়তো হাঁক দেয় কোন ফেরিওয়ালা। সেই হাঁক শুনে বুঝে কান লাগে তালা। তালা যদি লেগে যায় চাবি কোথা পাই। তালা আছে চাবি নাই কেমন মজা ভাই। তালা যদি লেগে যায় চাবি কোথা পাই। তালা আছে চাবি নাই কেমন মজা ভাই। খুঁজে খুঁজে দেখো যতই অলি গলি ট্রেন। গান্নায় গান্নায় যেন সাইরে। জোরে গাও, জোরে গাও। সাইরেন কি মামা? তোর মুন্ডু। না 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 তাও নয়। না 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 তা নয় বুঝি কথা গায় গান। না 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 তা নয় বুঝি কথা গায় গান। সেই গান শুনে কান হলো খান খান। তাই বুঝি খাড়া করে গড়ে দুটি কান। তাই বুঝি খাড়া করে গড়ে দুটি কান। হাম্বা হাম্বা ডাকে তার যায় বুঝি প্রাণ। বাঁচি যে ছাড়িলে ফেকুস্তাগার লেন। বাঁচি যে ছাড়িলে ফেকুস্তাগার লেন। গান্নায় গান্নায় যেন সাইরেন, কান ফাটা সিটি মারে বুঝি কোনো ট্রেন। গান্নায় গান্নায় যেন সাইরেন। চমৎকার। বাজে। পাগলা ভাই, পাগলা ভাই। পাগলা ভাই, পাখি বাইরে চোখকে দাও না। ডাক পারতেছ কেন বাতাসি? পাগলা ভাই কই? পাগলা ভাই, এই তো পাখি ভাই তোমার সামনে খারাপ। কও কি দরকার? আমার 5টা টাকা দরকার। 5 টাকা? 500 পেলে না কেন? 5 টাকা জোগাড় করতে পাগলার লাগবে 14 বছর। আমি 5 মিনিট এনে দিতাছি। খারাপ। সাহেব, সাহেব, আমাদের 5 টাকা দেওয়া লাগবে। কিভাবে টাকা দিয়ে? দেশে তো টেলিগ্রাম এসে মায়ের অসুখ। কই দেখি টেলিগ্রাম। পিয়ন টেলিগ্রাম দেয় নাই, খবর হয়ে গেছে। হ্যাঁ, এই যে টাকা দিবেন না। না, তোর বেতন এ মাস থেকে আরো 5 টাকা বাড়িয়ে দিলাম। স্যার, বেতন বাড়ানো লাগবে না। কি হয়েছে পাখি? ওই আবার কি, কাম করি কিন্তু মায় হয় না। তোর মাইনে কত? অনেক অনেক। আমাকে সাহেব যা বেতন পাইছে 3 গুণ বেশি। মানে মানে
প্রথম যখন কামে ভর্তি হই তখন মায়না আসলো আমার 5 টাকা। পরের মাসে মায়না বাড়াই করলো 10 টাকা, কিন্তু মায়না দিল না। আমি মায়না চাইলেই এরা মায়না বাড়ায়, মায়না চাইলেই ভালো মেলা। আপনার কাছে 5টা টাকা থাকলে আমার আবার দেন না, পরে শোধ করে দেবো। 5 টাকা তো হবে না রে। এই সাড়ে ওই দিয়ে আইও মাইনেটা পর্যন্ত তাই না? এই নাও, আসতো না কালকা নিও। মাঠে শেষ তো, হাত খারাপ। কেমন খুশি এলে তো? হ্যাঁ, বাচ্চা থাকো। কি লিখছেন মামা? চিঠি? না রে, চিঠি না, একটা গল্প। লেখাটা শেষ করে আজ কাগজে পাঠাতে হবে। কি গল্প লেখতেছেন মামা? আমাকে একটু পড়ে শোনান না। অনেক সময় লাগে, তবে এইটুকু জেনে রাখ, গল্পটা শুরু করেছি। এটা আমার সুন্দর মিলেমিশে থাকে। বাকি সবাই সবাই কেউ না, আমি বুঝতে পারছি আমাকে মামা দাদা ভাষা পছন্দ করে না, ঠিক না মামা? ঠিক আছে, ঠিক আছে, তোরা যা। ফাল্গুনি, ফাল্গুনি, সুন্দর নাম, মিষ্টি গলা, অথচ এই মিষ্টি অসভ্য। কোন সাথে আপনি আমার গায়ে ঢিল মারলেন? কখন ঢিল মারলাম? আমি তো বাজে কাগজ ছুড়ে ফেললাম। না, আপনি ইচ্ছে করে ফেলেছেন। যত সব লোক এসে বাড়িতে ঠাঁই নিয়েছেন। সামনে কথা বলবেন। জি না, আরও আপনার মুখের সামনে এসে কথা বলবো। কি হয়েছে রে ফাল্গুনি? এই দেখো আপা, আমাকে ইচ্ছে করে ঢিল ছুড়ে মেরেছে। কি? হ্যাঁ, এই তো পড়ে রয়েছে। তরফ করে আমার পিঠে এসে পড়লো। নে, তুই ওইটাতে পাল্টালকে মার। মারবো তো, এটা দিয়ে মারবো। ও মারবো, কি হলো? আলপিন, দেখ দেখ, সারাটা কাগজ জুড়ে কি লিখেছে? বদমাস! এই কাগজে আপনি আমার নাম লিখেছেন কেন? তবে একটা দুটো নয়, গন্ডা 4-5। আপনার নাম লিখিনি তো? ওই নামে একটা কবিতা লিখতে চেয়েছিলাম। কবিতা লিখতে চেয়েছিলেন, সেটা খুব ভালো কথা, কিন্তু দুনিয়ায় এত নাম থাকতে হঠাৎ ফাল্গুনির উপর নজর পড়লো যে? বারে, এটা ফাল্গুন মাস, ফাল্গুনের উপর নজর পড়বে না তো কি আধার শ্রাবণের উপর পড়বে নাকি? মানে? মানে তখন তো পুরো বর্ষা, চাঁদি খুঁজে পাওয়া যায় না, তো কবিতা লিখবো কি? কি বোঝেন? আপনার মনে একটা বাজে মতলব আছে। লোফার, কি হয়েছে? ফাল্গুনির কাছে লাভ লেটার লিখেছি। আপা, তুই থাম। দেখুন, চুপ! এক করে করে মুন্ডু পেছন থেকে ঘুরিয়ে দেবো। কি হয়েছে? কি হবে আবার? আমার শালির কাছে লাভ লেটার লিখেছে শয়তানের ঘুঘু আপনার এই শ্যালক চণ্ডী। লাভ লেটার? জি স্যার। লাভ লেটার কি গো? প্রেমপত্র, খুব খারাপ জিনিস। সে কি রে, ওসব লিখতে গেলি কেন? না বুঝে শুনে সব। কই দেখি কেটে? না, এটা আমরা হাত ছাড়া করবো না, এটা কোর্টে দাখিল হবে, কম করে হলেও 6 মাসের জেল। হ্যাঁ, এই জন্যই তখন বলেছিল আমার ভাইটাকে আনা। এখন বোঝো? এই, তুই ওর কাছে আগে লিখে দিস
ওই মেয়েটাই তোর কাছে আগে লিখেছে। ধ্যাৎ, আমি বা তাকে লিখতে যাবো কেন? আর সেই বা আমাকে লিখবে কেন? তবু তুই বল না যে ওই মেয়েটাই তোর কাছে আগে লিখেছে। এই সাবধান, থামো, আগে তোমাদের ছুরিটাই লিখেছে। কি রে, লিখিনি? না না না, কি তবুও বলবি না? একটা যদি মিথ্যে কথা বলতে পারি তুই জেলে কেন, জাহান্নামে যা। এবার বুঝাবো মজাটা। এসো ঘরে এসো। কি আপা, তোমরা মানুষ নাও? মানে ওটা খুলে দেখো না। দেখে ওই লাভ লেটার কোথায়? ওটাই লাভ লেটার। তার মানে চেপে যাও, চেপে যাও, চলো ঘরে এসো। আমি মানে মানে থাক, আর আন্তনা নিতে হবে না। যে কান্ডরাজ করলেন তাতে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মনে হচ্ছে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যায়। যত সব এলাম ভালোভাবে দোষটা স্বীকার করতে, তা তেজ কত। আবার পাবলিসিটি করা হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাও। তা যাক না, শাড়ির আঁচল দিয়ে কি কেউ বেঁধে রেখেছে? এটা কি মামা? এতে একটা গল্প লেখা আছে। ও বুঝেছি, এই গল্প মানি অর্ডার হয় তাই না মামা? না মামা, গল্প মানি অর্ডার হয় না, বরং এই গল্পটা ছাপালে ওরাই আমার নামে কিছু বুঝেছি বুঝেছি বুঝেছি। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে সে পাগলা? তোর হাতে এটা কি? মামা লিখেছে। দেখি। না মামা ঠেঙাবে তো। ঠেঙাবে না, দে তুই। পাগলা, তুই 1 ঘন্টা পরে এসে এটা আমার কাছ থেকে নিয়ে যাবি, আমি একটু পড়বো। মামা দেখলে তো বলবে গল্প কোথায়। তুই বাইরে গিয়ে চুপচাপ বসে থাকবি, ঠিক? 1 ঘন্টা পরে এসে এটা নিয়ে যাবি। এই নে পয়সা, বাদাম কিনে খা। আচ্ছা। কত বাতাসি আজ তোমার থেকে কি আনছি? আমার পাওনা আছে 800 আনা পয়সা। আষ্টমের কথা বললে দাও, এই যে নতুন জিনিস কি? হিমানি ইংরেজিতে কয় শোনো, গৈসা গৈসা মুখে মাইতো। পাখি, এই জায়গাটা একটু খারিলে চাই মুরা ফোন ডাক শুরু হয়। পাখি, পাশি বাড়ির নাই। শুনে যা বলছি। বাতাসি 1 মিনিট খারাও, আমি আইতেছি। গন্ধটা ভালোই। সে কখন থেকে তোকে ডাকছি, কানে যায় না? বস এখানে। কিন্তু অহংকার আছে, জরুরি কাম আছে। একটা মডেল গল্প পড়ছি, তোকে শোনাবো। তাহলে আমার 1 মিনিটের ছুটি দেওয়ার লাগবে। বাইরে একজনকে খাড়া করে রেখেছি। যা, তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ যাবো রাম। ফাল্গুনি, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়িস। ছবি থেকে ফিরতে আমাদের একটু দেরি হবে। যখন ইচ্ছে ফিরো, আমি এখন গল্পে ডুবে আছি। দেখতে বাতাসি, এত দেখতে না সই করে তোমার পিঠে লাগাইতে পারবো। লাগে কে রে? খাইছে রে। কখন যেন এলাম, এই যে একটা মস্ত বড় ঘড়িওয়ালা লোক আছে। এই যে ঘড়িওয়ালা সাহেব, 1 ঘন্টা হতে কত বাকি? কি বললে? মানে 1 ঘন্টা হতে ক ঘন্টা বাকি? কি মাথা খারাপের মতো করতে? 1 ঘন্টা হতে আর ক ঘন্টা বাকি? যত সব। ঘড়ি বগল তলা নিয়েছে বলে ফুটুনি দেখা। চারিদিক একেবারে অন্ধকার হয়ে গেছে। এবার নিশ্চয়ই 1 ঘন্টা না হয়ে যাবে না। অপূর্ব অপূর্ব পাখি, এমন গল্প আর হয় না। ওদের সঙ্গে ঝগড়া না থাকলে এক্ষুনি গিয়ে লোকটাকে কংগ্রেচুলেশন জানিয়ে আসতাম। আপনার আমি আগেই কইছি না, এই বাড়ি লইয়া মামায় কি সুন্দর সুন্দর ঝগড়া থামাই না গল্প লেখে। তুই যাই বলিস না কেন পাখি,
লোকটার প্রতিভা আছে বলতে হবে। কি চমৎকার ভাষার বর্ণনা। তাছাড়া আরো কি জানিস? না করলে জানো কেমন? এই গল্পের যে নায়িকা তার নামও রেখেছে ফাল্গুনী। তাই নাকি? খুব খারাপ। চোখ লেখা ভাষা দেখি যখন ভালো তো একটা খারাপে কিছু চাইবো যাবো না। আল্লাহর নামলে আপনি দিল্লা পড়েন। কি বললি? না কইলাম ওই বাড়ির মামায় আমি আর পাগলা তিনজনে মিলে যুক্তি করছি আর আমরা কোনোদিন কাজা ঝগড়া করুম না, উল্টা এই বাড়ির কাজা থামাবো। কিন্তু আপনার আমাকে দলে বিরাম ছাড়া তো কোনো পথই দেখতেছি না। গল্পেও সেরকম একটা আভাস পাচ্ছি। সেই দিকে আমার চরিত্রটাকে যা তুলেছে না পাশে, যাকে বলে একটা মহান চরিত্র। 1 ঘন্টা হয়নি কা? হ্যাঁ হয়ে গেছে। এই নে। চল পাশে একটা মজা করি। কি মজা? শোন। তুই ওকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, খুব ভালো মজা হইব। আরে গাছায় দিয়া আমরা দুজনে মজা দেখুন। তুই যা। ইচ্ছা করে মনে মনে দুগ্ধ করি পান, মরুতে মানুষ হয় আরো দান। আপনার এই দাদা কাজ পাত্তাতে যান আমাদের ছোট ম্যাম সাহেব। কেন আপনার জেরা করবো। আপনি হ্যার নাম যে গল্প লেখছেন কোন সাহসে? কি পেয়েছেন আপনি? সকালবেলা এত কিছু হয়ে যাবার পরও ফোন থাকলে আপনি আবার আমার নাম দিয়ে আপনি গল্পের নায়িকার নাম লিখেছেন? এ আপনার ভুল ধারণা। নে ভাই, দেখুন কোনো কথা নয়। গল্পের প্রথম দিকে আমাকে যা ইচ্ছে তাই দেখিয়েছেন। কি বলিস পাখি? হ্যাঁ ম্যাম সাহেব, আপনি যদি সত্যিই আমার মামা নিয়ে থাকেন তাই এই অপমানে শুধরে ছাড়বেন। পাখি, তুই এসে আমার বিরুদ্ধে কথা বলছিস? তুই আমি আর পাগলা মিলে না? বুঝলে যান সব মিলন মিলন। আপনার আমাদের সত্য পাখি। হ্যাঁ আপার দুলাধাকে আমি সেই গল্প দেখিয়েছি, তা তো রেগে ফায়ার। দুজনের সিনেমা গেছে বলে এখনো পর্যন্ত বাড়িটা ঠান্ডা। কাল সকালে বুঝবেন মজাটা। আমি আপনাকে সহজে ছাড়ছি না। হ্যাঁ পাগলাটাই আমাকে ডোবাবে। গল্প পাঠিয়ে দিয়ে এসেছি মামা। বেশ করেছ বুদ্ধির ঠেকি। কেন তুই ওদের বাড়ির লোকের হাতে গল্পটা দিতে গেলি? বারে আমি তো কাউকে দিতে যাইনি কো। ও না ওই পাখির ছোট মেয়ে সাহেব না জোর করে আমার কাছ থেকে গল্পটা কেড়ে রেখে। চুপ! আদারাম, তোর জন্যই আজ আমাকে এই অপমান মুখ বুঝে সহ্য করতে হলো। কাল সকালে আবার নতুন করে শুরু হবে। কি শুরু হবে মামা? গল্প? তোমার মাথা মহামারী শুরু হবে। মহামারী। ও মারামারি? মারামারি তো রোজ হয়। মারামারি নয়, মহামারী। মহামারী। তার আগে নিজের জীবনটাকে নিয়ে বাড়ি ছেড়ে পালাতে বলে বাঁচি। কোথায় যাচ্ছ? দেশে। আমি তোমাকে যেতে দেবো না। তবু আমাকে যেতেই হবে।
আমি আর কোনো দিন তোমার সঙ্গে ঝগড়া করব না। তুমি আমাকে ক্ষমা করো। ফাল্গুনি, ঘরে চলো। ইমানি দিলাম, চুলের পিঠা দিলাম, তবু বলে আমি পাগলার সঙ্গে কম জিনিস দিচ্ছি। ঠিক আছে, দাও, দামি দামি জিনিস দিয়া আজ আমি ম্যাম সাথে ঘর খাই করে হলাম। পাখি, আজ তুই বাতাসিকে ভালোবাসছিস কেন? আজ না আমার ভালোবাসার তারিখ, আজ তো বুধবার। দূর বেটা, কে কইছে আজ বুধবার? আজ বৃহস্পতিবার। না না, আজ বুধবার। আমি কইতেছি বৃহস্পতিবার। আমি বলছি বুধবার। ঠিক আছে, এখন আমাকে সেই বুধ বৃহস্পতির চুক্তি খতম। এখন নতুন চুক্তি, যে বাতাসিরে বেশি জিনিস দিতে পারবো সেই বাতাসিরে ভালোবাসবো। রাজি? হ্যাঁ রাজি। তয় লাও, যার যার করে জিনিস আনিকা। খারাপ বাতাসি, ওখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? ম্যাম সাহেব, একটা লাল পাখি না ওদিকে উড়ে যাইতেছিল। থাক, তোমার আর লাল পাখি দেখে কাজ নাই। এগুলো ধুয়ে রাখো। বাতাসি, বাতাসি, এই না বাতাসি তেলের বোতল, আর এই না আয়না, এই না চিরুনি, আর এই না কাজলদানি। কাজলদানি? আমি দিলাম বাতাসি সুরমাদানি। এই নাও, দাড়ি কেমন না বেলে, দাঁত মাদের না বেড়াস, হেরিকেনের টিপনি। শালায় বাইঙ্গেই গেল, যাক বাইঙ্গা। এই নাও লুঙ্গি। না না, লুঙ্গি ভুলেই করতে। তোর ইমানদারি কত, কে বেশি জিনিস দিতে? তুমি? আমি ভাবতাম। দাঁড়া বাতাসি, আমি আরো জিনিস নিয়ে আসছি। তাইলে আমিও আনো। না না, আর লাগবো না। আর লাগবো লাগবো, বুঝতেছো না। তাই তো বলি, রোজ রোজ এই দামি দামি জিনিসগুলো যায় কোথায়? রাজকে নাম লিখে নাম মনে নাম নিলে পাগলা, আজ আমি তোকে কিমা করে খাবো। তাহলে আমি মরে যাবো তো? না, পাগলা, নিচে আমরা নাম মুছেছি। এইবার না, ওইবার। ওরে বাবা রে, এই পাশে বেশি নিচু। কে রে? মুইলা সাথে আমাকে ঢিল মেরেছিলি? না না না, আমি না। ও ও ও। ওই পাগলাই পাশ থেকে চুরি শিখিয়েছে। থামো, আমাদের পাগলা কত সোজা, পাখি তোকে নষ্ট করলো। কি হয়েছে আপা? ব্যাপার কি? কি আবার দেখছিস না? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? দুই না দু কথা শুনিয়ে না, অন্য দিকে আমি ঝগড়া করতে পারবো না। করতে হবে, না করলে বুঝবো তা করুন। চালান, দেখুন, থামুন, বেশি বাড়াবাড়ি করবেন না। একবার করবো, কথা বলবো না। যতটা থাকলাম আপনি ফার্স্ট ক্লাস। আসুন তো দুলা ভাই, দেখবি মজা। কন্টিনিউ করে যাও। যদি আপনি আমার আপা সম্বন্ধে কিছু এমন না হলে আবার মায়ের পেটের ভাই। রিমেম্বার, কালই আপনাকে কোর্টে দাঁড় করাবো। ভাগ্যিস বোনটা এসেছিল। একেবারে টায়ার্ড হয়ে গেছে। আমিও তো। শোনো, আজ বিকেলে পার্কে দেখা করবে। পাঁচটায়। ঠিক আছে। ঝগড়া থামলো কেন রে? ঝগড়া লোফা। কোথায় দেখা হবে? পোস্টিং করে ভুলে গেছেন। বুঝেছি। কি বললে? হ্যাঁ গো, একজন বলছে ঠিক 5টায়, আর একজন বলছে আলবাত মনে থাকবে। এসব কোনদিন ঝগড়ার কথা হয়? তাহলে এখন থেকে তো নজর রাখতে হয়। চলো না, এক্ষুনি লুকিয়ে দেখা যাক। ভাবছি আপনাকে কথাটা বলেই ফেলবো। কি কথা? আমাদের ভালোবাসার কথা। পরে ভালোবাসছে, অন করতে চাইলে যার যার ঘরে গিয়ে ঢোকেন। আমার সাহেব আর ম্যাম সাহেব টের পেয়ে গেছে, অন পরীক্ষা করতে চাইতেছে। হ্যাঁ, জানছে কি? তোমার যতটা বাড়াবে
ওরা তো যে যার ঘরে ঘুমোচ্ছে। চলো। আবার চলে গেছে, এসো। ওই শুনলি তো, ওরা ঘুমোয়নি। এই শুনলো কে? নিশ্চয়ই বাড়ি আমার শত্রুতা করে। ওদের ঘরে তো বন্ধ। এই, এদিকে পালাও। ভূত, ভূত। বিশ্বাস করে না। আপা, তোমার নাকি জ্বর? হ্যাঁ, কাল রাতে ভয় পেয়েছিলাম, তারই রিয়াকশন। কিসের ভয়? ঘুম পাচ্ছিল না বলে আমি আর তোর দুলাভাই একটু বারান্দা গিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কোত্থেকে এসে পড়তে লাগলো ইয়া ইয়া ইট। তাই নাকি? তোমাদের যে কি কাণ্ড বাপু, ভেবে পাই। কেন আবার রাত দুপুরে বেরোনো? আমাকে তো মেরে ফেললে অত সাহস হতো না। জ্বরে একেবারে গাছে। আর যেন বেরিও না কখনো। মাথা খারাপ হয়েছে। দুলাভাই কোথায়? ডাক্তারখানায়। শুয়ে থাকো চুপ করে। এই শোনো শোনো, কাল রাতে পাশে ঘুরতে গেল না, বেশ ফল দিয়েছে। আপদ তো জ্বরে কাতরাচ্ছে, আর দুলাভাই গেছে ওষুধ আছে। তাই নাকি? হ্যাঁ, যা ফল পেয়েছে, আর রাতে পাহারা দিয়ে আমাদের ডিস্টার্ব করতে সাহস পাবে না। এই ছাদে চলো। আমার বাইস্কোপের পয়সা নিশ্চয়ই দেবো। এই শোন, আমরা তো ছাদে যাচ্ছি, প্লিজ তুই একটু পাহারা থাকিস। কেউ জিজ্ঞাসা ঠিক করে। আছে ঠিক আছে, কমান লাগবো না। আপনি না যান, একটা মশাও ঢুকতে পারবো না। ইস, এখন যদি দিন না হয় রাত হতো। কেন? আবার কেন? রাত হলে আকাশে চাঁদ থাকতো, তারা থাকতো, মাঝে মাঝে দূর দূরান্ত থেকে মেঘ উড়ে এসে চাঁদটা ঢেকে দিত। সেই অকারে তোমার চেহারা দেখতে পেতাম না, কিন্তু হৃদয় উপলব্ধি করতে পারতাম। অপূর্ব, তাই না? আমি এতগুলো কথা বললাম আর তুমি অনলি হুঁ। প্লিজ কথা বলো। আসলে তোমাকে বড্ড সুন্দর দেখায়। এই পাগলা, কি কই যেতেছ? ঘরে। ঘরে একটু পরে যাইও। তখন ইমানদারের মতন এখানে খাড়াই করে পাহারা দাও, একটা মশা যেন সাথে যেতে না পারে। আমি আইতেছি। তুই কোথায় যাচ্ছিস? মরতে যাবি? হ্যাঁ। তাহলে খাড়াই থাক। ওই কোথায় গেল? একটু আগেও তো এখানে ছিল। ফাল্গুনিটা কোথায় গেল? ওদের বাড়ি তোতলাতে কত দেখো। ওদের বাড়ির কথা ছাড়ো তো, আমি বলছি ফাল্গুনির কথা। ফাল্গুনি, ফাল্গুনি। না, ছাদে যেতে দেবো না তো। হ্যাঁ, পাচ্ছি আমাকে ইমানদারের মতন পাহারা দিতে বলে গেছে। একটা মশাও যেন ছাদে যেতে না পারে।
এই মাত্র একটা মাছি ছাদে চলে গেল, ধরতে পারলাম না তো। এই ছাদে চলে তো। এই এদিকে আয়। না, এদিকে আয় বলছি। হ্যাঁ? পাখি পাখি। শোনো বাতাসি, আজ তোমার নতুন কথা শোনাইও। কি? কিছু কও না শুনি। কি করবো? এইটা মনে হয় কখন দিন না হয় যদি রাইতে তো কে? আবার কেন, আসমানে চাঁদ থাকতো, তারা থাকতো, দেশ বিদেশ তো মেয়া ঘুরে আমদান করে হালাইতো, মেয়া ঘুরতো, বৃষ্টি হইতো, তুফান হইতো। ওই শুরু হয়ে গেছে তুফান খাবে। অন যাও গা, পরে যা হইব। আজ আমি চাঁদকে তোমার পিঠে ছাল তুলে দেবো। দুলা ভাই, ইউ হোয়াইট, আজকাল তাকে আচ্ছা করে শিক্ষা দেবো। মুখ সামলে কথা বলবেন। তবে রে। আপনি তুমি একে মানে কেন দুলা ভাই? মানে? মানে জানতে চাও? আমি আমি ওকে ভালোবাসি। হোয়াট? কি বললি? কি হয়েছে? কি হয়েছে? আপনার শালাকে বেঁধে রাখতে পারেন না? বেঁধে রাখবে? আছে কেন আপনার শালি আমার শালার সঙ্গে রং জমাতে? আই এম শিওর ওই শালাই আমার শালিকে বুঝিয়েছে। নিশ্চয়ই সব দোষ এই তোতলার। সাবধান, তোতলা বলবেন। 100 বার বলবো না, বলতে পারবে না। ও কি মানুষ নয়? চাঁদ গেল। চল ঘরে চল, চুল টেনে ছিঁড়ে ফেলবো। চল। তখন আমি বাড়ির চাকর না, তোমার কোরআনের দোস্ত না, এমনকি আমার নাম পাকছিও না। তবে তুই কি? আর আমি কোর্টের হাকিম। আমার তুমি কৈফিয়ত দাও, কেমনে ছাদের মহব্বতের হিস্টোরি বাড়ির বাবাকে জানলো। ধরেন আমি কয়ে গেছিলাম ইমানদারের মতন পাহারা দিতে, একটা মশাউদন ছাদে ঢুকতে না পারে, কেমনে ঢুকলো? দা মনে করেন। কত মনে? হ্যাঁ, মানে ব্যাপার হলো কি, তোর সাহেব মেম সাহেব আমার সামনে এসেছে, আমাকে ধাক্কা মেরেছে, আমি কিসে পড়ে গিয়েছি, ওরা ছাদে চলে গিয়েছে, আমি তাকে পাখি বলে দেখি। কি কইলি? আমি তো কিছুই বুঝলাম না। বক বক করে অতগুলি না করে একটু কমায় গন্ধ না। ঠিক আছে, আমি কম করি বলি। হ্যাঁ, তোমার আর কম করে কইতে হইব না, একেবারে এমন কম কইবা না যে এইটা বলতে আরো কষ্ট হয়ে যাবো। মানলাও, যার যার ঘরে গিয়া হুই দিয়া কি উঠেছে। কালি ফাল্গুনিকে দেশে পাঠিয়ে দাও। আমি গেলে তো কি? তুমি আর দুলা ভাই যখন প্রেম করতে তখন তোমাদের কেমন বাধা দিত? তখন আমি তোমাদের হেল্প করিনি, আর এখন আমার বেলায় দিলাম। কে তোমাকে প্রেম করতে নিষেধ করেছে? করো না, 1000 বার করো, কিন্তু সব ছেড়ে শত্রু বাড়ির সময়ের সঙ্গে কেন? কেন? তুমি যখন আপার সঙ্গে প্রেম করতে তখন তো তুমি জয়বেলা প্রচার করতে প্রেম ধর্ম মানে না, জাত মানে না, সত্য মানে না। বলো বলো না? শয়তানেরা কেমন চাল চেলেছে দেখেছো? ইচ্ছে করে ছুরিটাকে লেলিয়ে দিয়েছে। মানে প্রেম হলেই বিয়ে হবে, আর বিয়ে হলে ওরা আমাদের আত্মীয় হবে। তার মানে ইহ জন্মে আর আমরা ভাড়া চাইতে পারবো। সে কি আর আমি বুঝি না? শোনো, আমার হাতে একটি ভালো মেয়ে আছে, তুমি তেঁতুলের বিয়ের ব্যবস্থা করো। মানে মানে আমরা ওদের চোখের সামনে জাঁকজমক করে তেঁতুলের বিয়ে দেবো। হ্যাঁ, কতগুলো টাকা খরচ হবে একবার হিসেব করে দেখেছো? কম করে হলেও 2000 চোখে আমাকে গোরস্থানে যেতে হবে। তুমি গোরস্থানে যাবে কেন? গোরস্থানে যাবে ওই শত্রু বাড়ির ছুরিটা। তেঁতুলের বিয়েটা হয়ে গেলেই দেখবে ও ছুরি গলায় দড়ি দিয়েছে। আর দিয়েছে। এ কি লাইলি মজনুর প্রেম পেয়েছো? আমি বলি কি, তার চেয়ে একটা বুদ্ধি বের কর, যাতে করে ওদেরও 1000 খসানো যায়। আমার যখন খরচ হবে তখন ওদেরও হওয়াতে হবে। সে তুমি ভেবো না। শোনো, আমরা ওই ছুরিটাকে দেখলেই আইবুড়ো বলে খেপাবো। আইবুড়ো? হ্যাঁ, আর তখনই দেখবে ওরা অতিষ্ঠ হয়ে একটা কানা খোড়া দেখেও ছুরি দিয়ে দিতে বাধ্য হবে। তার মানে ওদেরও 2000 খসলো। 2000 খসলো? চমৎকার বুদ্ধি বের করেছো কিন্তু। চুনকে আমার মুখ যখন পুড়েছে তখন ওদের মুখও পুড়িয়ে ছাড়বো। আপা মেয়ে দেখতে গেছে, আমায় বলে কিনা রায়রানির মতন মেয়ে। আর তুমি বুঝি রাজি হয়ে গেলে? মাথা খারাপ হয়েছে। বিয়ে কোথায় তাহলে? এ বিয়েতে তোমাদের 1 পয়সাও খরচা হবে না, সব দিয়ে তুলে নিয়ে যাবো। সে আপনার মেহেরবানি।
আমি কিন্তু আজই সব পাকাপাকি করে যেতে চাই। তোমার তো কোনো আপত্তি নেই? না 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 না, আপত্তি আবার কিসে? রিনা, রিনা, কি মা? এসো মা এসো। আহা, যেমনি আমার তেঁতুল তেমনি তোমার মেয়ে, দুটিতে যেন সোনায় সোহাগা। সালাম কর মা। থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। আহা, আমি কিন্তু দিন 7 মধ্যে শুভ কাজটা সেরে ফেলতে চাই। যেদিন আপনার খুশি। এই নিন পান। চলি তাহলে এখন। মা, আমাকে না জানিয়ে এখানে কি করলি? কেন? কোনো অন্যায় তো আর করিনি। আমরা গরিব, সব দিয়ে নিয়ে যাচ্ছি, এমন সুযোগ আর জীবনেও পাবো না। তাই বলে কি আমার মতামতের কোনো দাম নেই? আমি যদি এই বিয়েতে রাজি না হই, কি বললি? তোমার যা ইচ্ছে তাই করো। কি রাজধানীর মতো চেহারা, কার? আসলে তো বিয়ে হবে। আমি বিয়ে করব না। কি বললি? আমি মেয়ে দেখে সব ঠিকঠাক করে এলাম, আপনি এখন বলছি বিয়ে করবি না? সব উল্টা পাল্টা হয়ে যেতে। আমরা বুঝি আমার কাছে ডাউন খেয়ে যাবো। ডাউন ডাউন? হ্যাঁ, ওই বাড়ির মামার বিয়া ঠিক হয়ে গেছে। তাই নাই? হ্যাঁ, কিন্তু আমাকে মামা নিত্য কোনো বিহিত করলেন না। তা কি বিহিত করবো? ওই বাড়ির মানুষের বিয়ে হইব, আর আমার বাড়ির মানুষ বিয়ে তো থাকবে। কি করবে? আমাদের সাতত লাখ দিয়ে দেবে, আর ফাল্গুনের বিয়ে হবে না? মানে মানে তুমি ফাল্গুনের দিন একটা ছেলে দেখো। তাহলে বিয়ের টাকাটা তুমি আর পাখি মিলে জোগাড় করো। কি বললে? বলছি ওরা আমাদের প্রিয় শত্রু, তবুও ওদের ওই আইবুড়ো মেয়েটা, ওর জন্য আমার ভীষণ দুঃখ হয়। আহা, আহা, কানা খোঁড়া কেউ বিয়ে করতে আসবে না। ওই শুনো কেমন কথা শোনাচ্ছে। যারা 1 পয়সা ভাড়া দিতে পারে না, তারা আবার টাকা খরচ করে শালির বিয়ে দেয়। আহা, অমন কলা গাছের মতো মেয়েটা সারাদিন আইবুড়ো থাকবে, কোনো দিনও বিয়ে হবে না। আহা, একদম হবে, আর তাই তোতলার মতো কুপাত্রের সঙ্গে নয়। এই এই আমি জেগে যাচ্ছি। আস্তে, রাত 1টা পর্যন্ত আবার ডিউটি, আবার 1টা থেকে 4 পর্যন্ত দুলাভাই। তাই নাকি? হ্যাঁ, এবার কি হবে? সোমবার আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। ফাল্গুনি, তোমায় ছাড়া আমিও বাঁচবো না। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এই শুনছো? এই কথা বাজে। কোন একটা বেরোয়নি তো? না, যে কড়া পাহারা দিচ্ছে। ঠিক আছে, তুমি ভেতরে গিয়ে শো, আমি বসছি। এই রে, দুলাভাই ডিউটিতে এসেছে।
তো ভেতরে নেই। বলো কি, আমি তো একটু ঘুমোইনি। না ঘুমোলে ভাগলো কি করে? ওই চলো দেখি। এই মিথ্যেবাদী, তবে না বললে ভেগেছে? দরজা তো ভেতর থেকে বন্ধ। বিশ্বাস করো, আমি এইমাত্র থেকে গেলাম, দরজা খোলা, ভেতরে কেউ নেই। ছাই দেখেছো? ঘুমের চোখে কি না কি দেখেছো? যত সব। ওই আইগুলো আসছে। হোয়াট? বলো 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 বলো। আই বুড়ো, মানে? মানে টানে বুঝি না। আই বুড়ো, কে আইগুলো? কে আবার তুমি? হ্যাঁ। বলো বলো আবার বলো, আবার বলো। আই বুড়ো, আই বুড়ো, আই বুড়ো। এই, এসব কি হচ্ছে? হবে আবার কি? আইবুড়ো মেয়েকে আইবুড়ো বলছি? এবং যতদিন বিয়ে না হবে ততদিন আই বুড়ো বলেই যাবো। আই বুড়ো। দেখলে মুখের উপর কেমন অপমান করা শুরু করেছে। হয় এদের সাহায্য করো, না হয় শালগুলোর বিয়ে ঠিক করো। বিয়ে দিতে টাকা খরচ হয়, আমরা এই সোমবারে শালার বিয়ে দিচ্ছি। ওই মেয়ের যদি জীবনে বিয়ে হয় তাহলে আমি আমার হাতের পাঞ্জা কেটে ফেলবো। কি? হ্যাঁ, যদি না কাটি তো আমি বাপের বেটা নই। আর আমিও যদি বাপের বেটা হই, শালির বিয়ে দিয়ে তোমার হাতের পাঞ্জা কটিয়েই ছাড়বো। আমরা 2000 টাকা খরচ করে শালার বিয়ে দিচ্ছি। আমিও 2000 টাকা খরচা করে খাইয়ে দেবো। যাক, এবার 2000 টাকা খরচ করতে আমি বেশি শোক পাবো না। বাড়িতে কে আছে? কে? আরে মনে মামা যে, আসুন আসুন। তুই ফাল্গুনি না? জি, কবির কথা। ভেতরে আছেন। আরে আপনি? আসুন আসুন। চলো চলো। দেখো কে এসেছে। আরে মনে মামা, বসুন। কেমন আছেন? ভালোই আছি বাবা। আর ফালকে, মামার জন্য এক কাপ চা নিয়ে এসো। আরে ফাল্গুনিকে তো প্রথমে দেখে আমি চিনতেই পারি। তোমার বিয়ের সময় ছোট্ট পিস ছিল, ফ্রক করে ঘুরে ঘুরে বেড়াতো। এখন তুমি বড় সরটি হয়ে গেছে। এই কে লোকটা? কে আবার? সোমবারে বিয়ে দেবে কসম খেয়েছে না? ওই মেয়ের জন্য তার ভালো বর জুটবে না, তাই বোধহয় এই বুড়োটার সঙ্গে কর্মা পড়িয়ে দেবে। হ্যাঁ? হ্যাঁ, ছি 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 ছি। ওই বুড়োটার চাইতে তো আমার বয়স অনেক কম। আমাকেও চোখে দেখলো না? কে? বেরো, বেরো বাড়ি থেকে। বেরো! কি ব্যাপার বাবাজি, কে কাকে বাড়ি থেকে বার করছে? কে কান দেবেন না মামা, একটা আস্ত ছোট লোকের বাড়ি এসে উঠেছি। ফাল্গুনি, চার কি হলো? হ্যাঁ বাবা কবি, তোমার শালীর বিয়ের কোনো ব্যবস্থা করেছো? না মা, সে চিন্তাই তো ঘুম হচ্ছে না। ও কিন্তু আমার নজরে পড়ে গেছে। আমার ছেলে পিন্টুর সঙ্গে ওকে ভারী চমৎকার মানাবে। তা তোমরা যদি রাজি থাকো তাহলে এই শুভ কাজটা আমি খুব শিগগিরই সেরে ফেলতে চাই। না না, এতে অর্ডার কি আছে? এ তো হাতে চাষ পাওয়া। কিন্তু আমাদের একটা দান। একটা নয় মা, দুটো। বলো বলো। এক নম্বর, টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য আমার নেই। আচ্ছা, 2 নম্বর, সোমবারের মধ্যে বিয়ে দিতে হবে। ওদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি। এইবার তোমার হাতে পাঞ্জা কেটেই ছাড়বো। কার হাতের পাঞ্জা ও বাবাজি? কিছু না মামা, কিছু না, আপনাকে আমি পরে সব খুলে বলবো। চা খান। আচ্ছা, বলো কি দুজনের বিয়ে সোমবারে? হ্যাঁ, এখন কি হবে? আজকে শুক্রবার। ঠিক আছে, রবিবারের মধ্যেই একটা ব্যবস্থা করতেই হবে। রবিবারে দুজনে মিলে কোর্টে গিয়ে। রবিবার তো কোর্ট বন্ধ। হ্যাঁ, তাহলে ওসব ঝামেলা গিয়ে দরকার নেই। তার চাইতে রবিবারের আগে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। তাই চলো, পাড়ায় পাড়ায় টিউশন করবো, তাতে আমাদের চলে যাবে না? রিনা, তুমি এসেছো পিন্টু ভাই? তুমি কোথায় ছিলে? একটু বাইরে গিয়েছিলাম। তোমার অপেক্ষায় থেকে থেকে। কেন, কি ব্যাপার? পিন্টু ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা আগামী সোমবার আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি? হ্যাঁ, এই দেখো আশীর্বাদ আনতে। এখন হবে। কি হলো, চুপ করে আছো যে? এই নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। মানে? মানে ওই একই সোমবারে যে আমারও বিয়ে। দেখ, রসিকতা করো না।
রসিকতা মানে? আল্লাহর কসম বিয়ে? হ্যাঁ, আব্বা সব পাকাপাকি করে আমাকে বললেন। তুমি বুঝি রাজি হয়ে গেলে? না মানে জানতাম তুমি রাজি হবে, কিন্তু আমি রাজি হইনি। মার সঙ্গে এই নিয়ে 4 দিন আমার ঝগড়া চলছে, আর তুমি কিনা? আরে আরে আমি তো সত্যি সত্যি রাজি হইনি। উপায়ন্তর না দেখে রাজি হয়ে আব্বাকে সাময়িক সন্তুষ্ট করলাম। তাই বল। ফাজলামি পেয়েছে। অন্য জায়গায় বিয়ে ঠিক করলেই হলো। আমি যাই। আহা, এমন লোক আর হয় না। নিজেই টাকা পয়সা খরচা করে ছেলের জন্য মেয়েটাকে তুলে নিচ্ছে, তাও এই সোমবারের মধ্যে। শোনো, বিকেল বেলা ফাল্গুনের হাত পা বেশি ভালো দেখলাম না। ফাঁক পেলে ও তোতলার সঙ্গে পালিয়ে যেতে পারে নাকি? ওকে এই 2 দিন খুব কড়া পাহারা রাখতে হবে। না, শুধু পাহারায় রাখলে চলবে না, তালা মারতে হবে দরজায়। ঘরে তালা আছে? কিনে নাও গ্যাসটা। কিনে নাও গ্যাসটা বললেই হলো। পকেটে নেই মোটে পয়সা, বিয়ে খরচের টাকা তো পাবো সেই কালকে। কিন্তু আজকের রাতটা ঠিক আছে। তালা দিয়ে কি হবে? রাজি যখন হচ্ছেই না, তখন একটা কেলেঙ্কারি করে বসতে পারে। রাতের বেলায় ওই ছুরিটাকে নিয়ে পালাতেও পারে। সমাসু কোথায় ছিল এতক্ষণ? মানে থাক, বুঝেছি। ঘরে যাও। হ্যাঁ যাও। তুমি শালা আমার আপন শালা হয়ে কথা শুনবে না শালা? কালকাটের দরজা সোমবারের আগে খুলবে না। দরজা খোলো, খোলো, খোলো। আব্বা, আব্বা। কি রে, ভাত খাবি? না, কিছু খাবো না। আব্বা, কি? তোমার যদি পায়ে পড়ি, দরজাটা একটু খুলে দাও। আজ মাত্র একটা দিন, কালকে বিয়েটা হয়ে গেলেই নতুন বউ নিয়ে যেখানে খুশি যা। দাওয়াত করতে হবে না, বেছে বেছে হোমরা চোমরা কয়েকজন করলেই চলবে। এ তো আর সেই বিয়ে নয়, হঠাৎ বিয়ে। কিন্তু হাসি তো কিনেছি 8টা, এত বস্তু খাবে কে? মাত্র 2টো খাসি জবাই হবে, আর বাকি 6টা পরে বিক্রি করে দিলেই চলবে। কথাটা মন্দ বলনি। হ্যাঁ, 2000 থেকে অন্তত 300 তো বাজবে। আমার কিন্তু একখান বিয়ার দাওয়াতের চিঠি দেওয়ার লাগবো। আমার একজন আপনা মানুষ আছে। কি নাম? বাতাসি বেগম। কে? মোহাম্মদ বাতাসি বেগম। ইংরেজিতে লিখতেন। বাতাসি বেগম তোর কে হয় রে? হয়। কি হয়? ওই তো কইলাম হয়। ধনী সুখী গরিব দুঃখী কেউ যেন বাদ না পড়ে, এক থেকে সবাইকে দাওয়াত করে যাবে। ওই শোনো, এইবার বলো খাসি কটা জবাই হবে আর কটা বিক্রি হবে? একটাও বিক্রি হবে না, আমরাও পাড়ার সবাইকে দাওয়াত করব। দরকার হলে 10টা খাসি জবাই হবে। আমরা দেব 12টা, তাহলে আমরা দেব 14টা, আমরা 16টা। দাম কত? 60 টাকা। 7 টাকা? না না, অনেক বেশি। আজ আমাদের বাড়িতে বিয়ে, এই নিন দাওয়াতের কার্ড। কত নম্বর বাড়ি? 13 নম্বর ফেকুয়াস টাকালেন। 13 নম্বর বাড়ির বিয়ের দাওয়াত একটু আগেই পেলাম, তা আবার কেন?
আগে যে দাওয়াত পেয়েছেন ওটা একটা থার্ড ক্লাস বাজে দাওয়াত। ওরা খাসি জবাই করেছে মাত্র 3টে, আমরা জবাই করেছি 8টা। ভুলেও যাবেন না ওদের বিয়েতে। আমার বাড়িতে ভাড়া থাকে, সত্যতা করে ভাড়া দেয় না। আমি 3000 টাকা খরচ করে নিজে শালার বিয়ে দিচ্ছি, আর ওদের বাজেট মাত্র 150 টাকা। 150 টাকা মাত্র? আর অহনিক হয়ে গেল কিনা 8 টাকা খাসি জবাই করছি। 8টা বলেছে, ভুল মেরে গেছে। আমি কটা খাসি দিচ্ছি জানেন? কয়টা? 18টা। না না 5টা তো। আসবেন কিন্তু, হ্যাঁ? আচ্ছা। সাহেব, ওই যে একটা ভালো ফকির আসছে। ওকে একটা দাঁতে চিঠি দিন না। একই বাড়িতে একই সময়ে দুটো বিয়ে, একটা দিন আগে পরে হলে দুদিনই পেট পুরে খাওয়া যেত। আপনি আমাদের বিয়েতে পেট পুরে খাবেন, অঢেল খাবেন। কেন আপনাদের খাবে কেন? উনি আমাদের অঢেল খাবেন। হ্যাঁ খাবো। খবরদার, আমাদের বাড়িতে না এলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে দেবো। হ্যাঁ, আমি আপনার মাথা ফাটিয়ে দেবো। নেন ধরুন, আপনি ধরুন। কেন, কি হলো? আমি আপনাদের কারো বিয়েতে যাব না। আমি আবার সব শুকনো খেতে পারি না। বাক্সে আইতাছি পানি লাগবো। একটা পাচ্ছি না, তাই পুরো ঠান্ডা শুরু করছে। পাগলা, ওই দেখো আবার শুরু হয়ে গিয়েছে। ঘুমোর দিবি না, একটা কথা জবাব দিবি না, খানে এক মুলিয়া বয়রা হয়ে থাকে। বাপা ঝুলে গেছে না, খানতে আর থাকে। হ্যাঁ রেখেছি। আবার কই বলবেন? মরণের ইচ্ছা থাকলে আমার কান্দের উপরে একজন ইচ্ছা বসায়। কি জায়গায় লোক আসছে। চেয়ার গেছে কোন সময় ঘুরে যা, বাবা যে চেয়ারে থাকে। আচ্ছা, আপনি আমাদের আমাকে নিয়ে ভাববেন, আমাকে নিয়ে আমি দুবারিতেই পেট পুড়ে খেয়ে নেবো। আপা তোমার দুটি পায়ে পড়ি, আমাকে একসাথে বেছে এনে দাও। সে ফাল্গুনি লোকের সামনে বলবে কি? কোথায় বসবে তারা? এই যে আমার ছেলে পেলেরা স্কুল বলছু তার কাটা গজার পড়াই কোন কোন তবে জানাবে কয় চেহারা যাইতে কিনতে গেল। আপনারও চেহারা চিন্তা রাখলাম, একখান করে রয়েছে না। যান বলেন, যান ওই দিকে না, না এই দিকে, না ওই দিকে, আমি বলছি এই দিকে, আমি বলছি। বাড়ি দেরি হয়ে গেছে। বাড়ি বাড়ি খাইতে বসা সবাই জানি। বাড়ি কত দিয়ে হলাইলাম আমাদের গাড়ি সবাই গেছে। গাড়ি আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে কত দিয়ে হলাইলাম। কত সুন্দর বাচ্চা সাধারণ সাথে মানে আমাদের কাছে খাই রেখেছে। বড় চমৎকার করে সাজাইছেন। জি জি জি, এত পুত্র পাইলেন কই? চিনিছি না না, দেরি কিসে? ওই যে মেয়ের মা মেয়েকে নিয়ে এক্ষুনি এসে পড়ে। চল আমাদের বসার ব্যবস্থা ভালো করি চল বাবা। দায়িত্বে মন দে। আমি ধরেছি তো ভয় নেই। ওকে বিয়ে হবে না। কেন? এই চিঠি দেখো, রিনা নামে একটা মেয়ের সঙ্গে আমাদের পিন্টুর নাকি অনেক দিন থেকে ভালোবাসা ছিল। আজ দুপুরে বেলা 12টায় ওরা সিভিল ম্যারেজ করে পালিয়ে গেছে। হ্যাঁ, সে কি এখন কি হবে? হবে আমার গোষ্ঠীর পিন্ডি। কি কখনই এই বাড়িতে এসেছিলাম। বাবুজি আমাকে পোলাও কোরমা পাকান বন্ধ রাখো। বিয়ে কিছু লেগে গেছে। কি লেগে গেছে? কিন্তু তার মানে বিয়ে হবে না, তাই নাকি? বিরক্ত করেন না। তোকে শুনেছো যে ছেলেটার সঙ্গে ওই বাড়ির ছুনিটার বিয়ে ঠিক হয়েছিল না, সেই ছেলেটা নাকি অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। তাই নাকি? আল্লাহ, তুমি যা করো ভালোর জন্যই করো। দিনে বেলায় বাড়িতে থেকে বাড়ি আনার উপর চেষ্টা না হয়েছে। এবার দাও দিয়ে আবার বলে কিনা হাতের পাঞ্জা কেটে ছান। এই তো রেখেছি বাড়িয়ে হাতের পাঞ্জা। বাপের বেটা হলে এসে কাটো। কি হইল? বাতিজা তখন করলাম তোকে বাড়ির বিবাহ হইতো না।
কোনে বলছে চাচা আনের কাছে তবু বাড়ির পোলাও কোনো ফাঁকান বন্ধ করে দেওয়ার অর্ডার হয়ে গেছে আরে ওই কি এক কাম করি চাচা আই আন্নাকে সাইডে চলে যাই চলে আয় ইয়ানো তাই বলিনি চলেন না হবে না বলে শত্রুতা করে ওদের সব লোক আমাদের দিকে পাঠিয়ে দিচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে? আমাদের তো এই বাড়িতে আসতে বললো। কে বলেছে? কে বলেছে? আমাদের মেয়ে উঠুন। আমি তো আপনাকে বাড়ির মেসাজ আছি না, আপনি ওই বাড়ির কাজ মনে বলছে ওই বাড়ি যান। বুঝুন না, শাড়ি দেন শাড়ি দেন। আমার রাজপুত্র সালাম কর। আচ্ছা ঠিক আছে, থাক থাকে। শেষকালে এমন ভাবে এদের কাছে টিকিট খাবো? দেখো না চেষ্টা করে একটা ছেলে জোগাড় করতে পারো কিনা। কেমন করে হোক বিয়ে দিতেই হবে। কি হলো রাব্বানি সাহেব, আপনাদের বিয়ে দিলে ধরছে না? একটু ধৈর্য ধরুন, মানে ফোনে এসে পৌঁছায়নি কিনা তাই। একটু দেখে এসে তার ফোনে আসতে দেরি করছে কেন? আল্লাহ কোনে যেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। ঠিক আছে, আমাদের রিনা সিধু নামে একটা ছেলের সঙ্গে লুকিয়ে বিয়ে করে কোথায় জানি চলে গেছে। হ্যাঁ দেখুন সিধু। কে পিন্টু? পিন্টু আমার ছেলে। রিনা তাহলে আপনারই মেয়ে? মানে সেই রিনার সঙ্গে হতভাগাটা আপনার ছেলের জন্য আজ আমার এই সর্বনাশ। আপনার মেয়ের জন্য তো আজ এত কেলেঙ্কারি? না, আপনার ছেলের জন্য। এমন আমাদের মেয়ের বিয়ে হবে না বলে খুব এতক্ষণ কই মাছের মতো খরচা ছিলেন, এখন হাতের পাঞ্জা আবার কেটেই ছাড়বো। এখন কি হবে? কত লজ্জার কথা বাতি যাচ্ছে। অল্প বয়স্ক বললাম আর তরাদরি করে দেশ ত্যাগ করে চলে যাই। আচ্ছা কলিকাল চলে আসছে বুঝিনি কেন দন্ডের বিচ্ছে এখন গজ হইব। এই যে বিয়ে ভাইরা, আপনারা যারা যারা কোনো বাড়ির বিয়ে খেয়ে চাইছেন এবার সব কষ্ট করে হচ্ছে যার বাড়ি জায়গা। কোনো বাড়ির বিয়ে স্টপ হয়ে গেছে। কি হয়ে গেছে? সব সব আরে ফাইল লাগে না তাওয়াজ পাইয়া কি নাই পাইতে না ওই জন্য মানা করে দিই। বিয়ে স্টপ করলে হলো, আমরা বিয়ে চাই। আমরা কেউ না খেয়ে বাড়ি যাবো না। আরে বিয়ে যখন হইবে না তাই খাইতে দিবে চলে। যার যার বাড়ি গিয়ে খানগে। হ্যাঁ দুটো বিয়ে একসঙ্গে কি করে বন্ধ হবে? বন্ধ হলো মানে মেয়ে হার পুজো করে দেবো না। কথা আপনি ঠিক থেকে না বাগি যায় গান করে যা সামিয়াই গেছে। করেন কিল নাই আইসি দাওয়াত খাইতে না খাই যাও কি কি খাইবা বিরিয়ানি না হিরানি? শুনো শুনো কোনো কথা শুনতে চাই না। দেখুন, মানে হঠাৎ একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ায় দুটো বিয়েই ভেঙে যেতে পারে। আরে রাখো না আপনার চালবাজি একেবারে। এতে মারামারি কি আছে? ব্যাপারটা হচ্ছে গিয়ে ভাবুন, আপনি তো আমাদের দাওয়াতে বিয়ে দেন। আরে আমি না, উনি। না না, আপনারা ভুল করছেন। আমি না, উনি। মিথ্যে কথা, উনি। কই গো কোথায় গেলে? এই তো আমি। তুমি কোথায় গেলে? এই তো আমি। থামিয়ে এসো না। ওই ভিড়ের মধ্যে থামাতে গেলে ওরাই আমাকে চম্মের মতো থামিয়ে দেবে। যদি এখানে এসে আক্রমণ চালায়? রীতি, এখন উপায়? আল্লাহ আল্লাহ করে আল্লাহ 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 রে আল্লাহ কিলে দোষ তেলে মরতেই দিলাম দাম চলে যায়। আল্লাহ আল্লাহ কর আল্লাহ আল্লাহ কর। আমাকে ছাড়া আমি কাঁপছি। আমার মাথা ঘুরছে, মাথা ঘুরছে। আচ্ছা আচ্ছা সরকারি বাড়ি চালাইবো কি সুরা পথ ওদের মারছেন কেন? ওদের কি দোষ? আরে এই যে ঘরে কি যাবে? নদী হয়ে গেছে। দুইজনে এসে গেছে। আরে
আরে আমরা সে কখন থেকে বলে দাঁড়িয়ে আছি, হ্যাঁ? এত লেট হলো যে। কাজী সাহেব বস নিয়ে সব এসে গেছে, তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলুন। না, এ বিয়ে হবে না। এ বিয়েতে আমাদের মেয়ের মত নেই, কি বললেন? মেয়ের মত আমরা মেয়ের মুখ থেকে শুনতে চাই। মেয়ের মত আছে, তবে আমি বলছিলাম ওই বাড়ির ছেলের মত নেই। ছেলের মত আমরা ছেলের মুখ থেকে শুনতে চাই। না না, ছেলের মত আছে, তবে আমার স্ত্রীর মত নেই। ডাকুন আপনার স্ত্রীকে। কি বললে? আমার মত নেই? হ্যাঁ, তোমার মত আছে, তোমার মত আছে, তবে তবে ওই ওর স্ত্রীর মত নেই। কি? আমাকে ফাঁসাবার চেষ্টা? কে বলেছে আমার মত নেই? আপনি তো সামনে আমি মত দিলাম, হোক বিয়ে। না না না, আমাদের স্ত্রীদের মত আছে, কিন্তু আমার মত নেই। এরও কথা বললে অনার্থবাদের বলছে। না 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 না, আমারও মত আছে, কিন্তু কিন্তু ওর মত নেই। কোন স্টুপিড বলেছে আমার মত নেই? দেখলেন তো, আপনাদের ইংরেজিতে গাল দিল। কেন কেন গালাগালি দিচ্ছেন কেন? এটা কিন্তু আপনার ভীষণ অন্যায় হচ্ছে। আপনারাও কিছু বোঝেন না। ও শালার সঙ্গে আমার শালির বিয়ে তো, এই সম্পর্কে উনি আমার বিয়াই হলেন। বিয়াই হয়ে দুটো গালও সহ্য করতে পারবেন না। বিয়াই বিয়াই ওগিন্নি বিয়াই 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 আল্লাহ রাখছেন কি মানছিলাই কোনে। চল বাতি যা, এবার বিবাহ কার্যটা সম্পাদন করি। কোন হরাই বিয়া? সদাই হরাই। আল্লাহ, বিয়াই হরাই দাদা। আই মুরব্বি মানুষ আই হরাই। দেখি হাতে কি কথা তাহলে বই তোমরা ধরে আই হরাই আই কি নাই সদাই হরাই আই হরাই। কথা শিখে কোন সময় কখন বিয়ে হয়ে গেছে আর তুমি এখন এলে? আমরা সেই কখন থেকে। কি হলো? কথা বলতেছে না কেন? চুপ করে কে? এটা কি? আমার ছোট পোড়া। কি? আর ওইটা? ও বাবা, আসসালামু আলাইকুম। পাগলা, আমি না। ফাল্গুনি, কি? আমার দিকে একটু তাকাও না। বলো। কি বলবো? তার আমি কি জানি? তুমি কি আমাদের অন্যটা বলো, অন্যটা বলো।